নমস্কার বন্ধুরা। আহ, আজকে 2025-এর রিডিং করব। ফাইনালি আমি অনেকদিন আপনারা রিকোয়েস্ট করেছিলেন, আমি বলেছিলাম করব 2025 কি আসবে না আসবে। তেরোটা কিছু কার্ড প্রি-শাফলড আর কিছু কার্ড আমি ট্যারো ডেকটা স্পেসিফিক্যালি আমি এ করব। তো আজকে জোডিয়াক সাইন বা রাশি অনুযায়ী করব। তো দেখি, চারটে চারটে করে নিয়ে নেবো। চারটে চারটে চারটে। তো গ্রুপ 1 হলো এই ইয়ারিং। গ্রুপ 1 হচ্ছে এই ইয়ারিং বা কন্যা রাশি, মেষ রাশি, মিথুন রাশি এবং মীন রাশি। ওকে। গ্রুপ 2 হচ্ছে এটা। এটা আমাকে একজন গিফট করেছে, মধুরি মাদি, ভেরি সুইট সোল। রাশি হচ্ছে কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক এবং তুলা রাশি। অ্যান্ড গ্রুপ 3 হচ্ছে এই দুলটা। রাশি হচ্ছে বৃষ রাশি, ধনু রাশি, মকর রাশি এবং কর্কট রাশি। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি। গ্রুপ 1 হচ্ছে কন্যা, মেষ, মিথুন এবং মীন রাশি। গ্রুপ 2 কুম্ভ, সিংহ, বৃশ্চিক এবং তুলা রাশি। গ্রুপ 3 বৃষ, ধনু, মকর এবং কর্কট রাশি। আচ্ছা, আপনারা ইয়ারিং দেখে চুজ করতে পারেন বা রাশি অনুযায়ী যেটা আপনাদের কমফোর্টেবল লাগবে। ইয়া, আজকে আমি একটা নতুন ট্যারো ডেক ইউজ করবো। ডেকটার ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো ডেক। এটা আমি শর্টসে ইউজ করেছি, প্রপার রিডিং এখন অব্দি ইউজ করিনি। ইটস আ বিউটিফুল ট্যারো ডেক। এটা আমার জন্মদিনে আমাকে শিবুলি নদী দিয়েছে এবং অনেক ভালোবাসার উপহার এটা। অনেক কষ্ট করে উনি এটা আমাকে এনে দিয়েছেন। এটা ইয়া এনিওয়ে, তো এই হচ্ছে আপনাদের গ্রুপ। আপনারা চুজ করে নিন, দেন আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। ওকে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই ইয়ারিংটি চুজ করেছেন অথবা আপনারা রাশি চুজ করেছেন কন্যা, মেষ, মিথুন এবং মীন রাশি। আমি এটা সরিয়ে দেবো কারণ কার্ড অনেক। এনিওয়ে, তো আমি ফার্স্টে দেখবো আপনাদের কারেন্ট এনার্জিস কেমন আছেন আপনারা। 3 অফ কাপস, জাস্টিস। ওকে, ওকে। তো গ্রুপ 1, আপনাদের কারেন্ট এনার্জিস হচ্ছে যে আপনারা ব্যালেন্স চান। আপনারা কোনো একটা কার্মিক প্যাটার্ন, আপনার সোশ্যাল রিলেশনশিপ বলবো আমি, সোশ্যাল রিলেশনশিপ বা যে কোনো সম্পর্ক হতে পারে, বাট আমার পরিবারের বাইরে মনে হচ্ছে। ইটস নট ফ্যামিলি হতে পারে, বাট আমার বেশিটাই মনে হচ্ছে বন্ধু বান্ধব বা রোম্যান্টিক রিলেশনশিপ। এই ধরনের সম্পর্কে আপনারা ব্যালেন্স চান, আপনারা আনন্দ করতে চান। আপনার মনে হচ্ছে আপনি রাইট নাও, হতে পারে আপনি একা, হতে পারে আপনি বিয়ে করতে চাইছেন বা আপনি কোনো একটি মানুষকে ভীষণ ভালোবাসেন, তার সঙ্গে সেপারেশনে আছেন, আপনি কোনো একটা থার্ড পার্টি ডাইনামিকে আছেন অলরেডি কোনো সম্পর্কে এবং ওয়েট করছেন ডাইভোর্স কবে হবে, বা আপনি কোনো বন্ধুত্বের সম্পর্কে একটা ব্যালেন্স চান, ভীষণ ভালোবাসেন, ইমোশনালি আপনি ব্যালেন্স ওয়েতে
বা হয়তো খুব কষ্ট পেয়েছেন এই মুহূর্তে, আপনি নতুন করে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি ওপেনলি নতুন মানুষের সঙ্গে মিশতে পারেন না, তো আপনি সেটা চাইছেন যে যাতে আপনার নিজের ভেতরে আপনি নিজের মধ্যেই ব্যালেন্সটা করতে পারেন, নিজেকে একটা জাস্টিস দিতে পারেন, বা হয়তো আপনি ওভার গিভিং করেন, সমস্ত রিলেশনশিপে আপনি এত দিয়েছেন, কোথাও থেকে কিছু পাওয়াই যায় না, শুধু দিয়েই যেতে হচ্ছে, কিছু পাচ্ছি না। তো এরকম আপনার বর্তমান সিচুয়েশন বা পরিস্থিতি যখন আপনি রিডিংটা দেখছেন গ্রুপ 1, যে আপনি জন্য কোথাও একটা ব্যালেন্স সিক আউট করছেন, যে আমি চাই, এবং সেটাও কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ডায়নামিকে। ইটস লাইক আমিও আনন্দ চাই, আমিও গ্রো করতে চাই, আমাকেও লোক একটু ভালোবাসুক। সেটা রোম্যান্টিক্যালি হতে পারে, বা ওই বললাম বন্ধু বান্ধবদের দিয়ে হতে পারে। আচ্ছা, আমি এবার আপনার 2000, যদি এটা আপনার সঙ্গে মেলে তাহলে এটা আপনার রিডিং। আমি আপনার 2025-এর ওভারঅল দেখবো কেমন যাবে। ফার্স্ট এসছে লগ্ন, এন্ট্রান্স, উইন্টার, টেক কেয়ার অফ ইউর নিডস অ্যান্ড বি ডিভোটেড অ্যান্ড কমিটেড, উইন্টার অ্যান্ড সেজ। আর এসছে উলফ। মজার ব্যাপার, এখানেও উলফ আছে, এখানেও উলফ আছে। উলফ স্পিরিট, আপনারা দেখতে পারেন গুগলে সার্চ করে গ্রুপ 1 যে উলফ স্পিরিট বা স্পিরিট অ্যানিমাল উলফ কি মানে, কারণ আমার মনে হচ্ছে উলফ এনার্জি আপনাদেরকে এই বছর হেল্প করবে। উলফ উলফ স্পিরিটের থাকবে, কারণ আমি তো র্যান্ডম শাফল করেছি, সেখানে দুটো সেম জিনিস এসছে, দ্যাটস ওয়াই আমার মনে হলো। অ্যান্ড সেজ। ওকে। তো আপনার ওভারঅল 2025 কেমন যাবে গ্রুপ 1? আমাকে একটু দেখতে হবে এটা। উলফ হচ্ছে গার্ডিয়ান অফ দ্য ফ্যামিলি, ট্রাইব, রিলায়েবল, ডেমোক্রেটিক, ফিয়ারলেস, judgmental, dominating, letting go. ওকে। আর অ্যাসেন্ডেন্ট হচ্ছে যে ওকে, বিষয়টা হচ্ছে আপনার ওভারঅল 2025 আপনাকে কোথাও একটু কি হয় না, আমরা খুব সারফেস, মানে এই যে আপনি যে রাইট নাও, আমি আপনার কারেন্ট সিচুয়েশন দিয়ে এক্সাম্পলটা দিই, তাহলে বুঝতে হয়তো সুবিধে হবে। সেটা হচ্ছে এই যে আপনি চাইছেন ব্যালেন্স, চাইছেন রিলেশনশিপে, যে কোনো ধরনেরই ব্যালেন্স হোক, কোথাও আপনার অলরেডি রিয়েলাইজেশন কিছু মানুষের হচ্ছে, বা কিছু মানুষের গোটা 2025 ধরে হবে, যে একটা সম্পর্ক হলেও যথেষ্ট, যদি সেটা ডিপ, অনেস্ট, অথেন্টিক রিলেশনশিপ হয়, যেখানে আমি জাজড ফিল করছি না, যেখানে অ্যাকসেপ্টেন্স আছে, যেখানে অ্যাকচুয়ালি সে মানুষটা কোনো এজেন্ডা নিয়ে আমার সঙ্গে দেখা করছে না, বা গল্প করছে না, বা মিশছে না। ওকে, মানে মানে আমি বিয়ে করতে চাই বলে বিয়ে করে নিলাম তা নয়, মানে তার যেগুলো আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট দেখি বিয়ের জন্য, যে টাকা পয়সা আছে কিনা, নেশা টেশা করে কিনা, চরিত্র কেমন, খুব ওপর দিয়ে দেখি। বাট সেই মানুষটা যদি ইমোশনালি আনঅ্যাভেলেবেল হয়, তাহলে কিন্তু তার সবকিছু ঠিক থাকলেও তার সঙ্গে ভালো থাকতে অসুবিধে আছে। তো কিছু ডিপ বিষয় আপনি এবার বুঝবেন, যে যেগুলো, যেটা হয় আমাদের একটা কথা আছে না, চকচক করলে শোনা হয় না, বিষয়টা আসছে। এবং আপনি সেটা শুধু সেটা বুঝবেন তাই নয়, আপনি বেশ কিছু মানুষকে বোঝাতেও পারেন। যদি এতদিনে এটা আপনার রিয়েলাইজ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি অনেকের এবছর দায়িত্ব নেবেন, তাদেরকে আপনি একটা অ্যাজ এ পোর্টাল আপনি মানুষদের হেল্প করবেন এটা বোঝাতে, যে ভাই একটু গভীরে যাও, এগুলোও দেখো, এই সারফেস বা ওপরের জিনিস দেখে লাভ নেই। কারণ সেজ আর উলফ কার্ডটা দুটোই আমায় বলছে যে আপনি মানুষকে হেল্প করবেন, আপনার মধ্যে একটা উইজডম আসছে, আপনি একটা দরজা দেখাবেন, যে শুধু বাড়ির বাইরেটা দেখলে হবে না,
বাড়ির পেছনটা, বাড়ির ভেতরটা, বাথরুমটা, রান্নাঘরটাও দেখতে হয় পরিষ্কার কিনা, ক্লিন কিনা। শুধু বাইরে থেকে সুন্দর রং করে দিলেই হয়ে গেল না। এর সঙ্গে আপনার এই জিনিসটাও আসছে যে শুধু লোকের দায়িত্ব নিলেও হবে না 2025-এ, আপনাকে নিজের প্রতিও যত্নশীল হতে হবে। কাইন্ড অফ সেলফ কমিটেড, আপনি খুব সেলফ ফোকাসড এনার্জিতে থাকবেন, কিন্তু হ্যাঁ আপনার কিছু দায় দায়িত্ব থাকবে। অ্যাজ এ গার্ডিয়ান আপনি প্লে করতে পারেন, যেন আপনি অভিভাবক কিছু মানুষের। উলফ সবসময় দল বেঁধে থাকে। আমি একটু ট্যারো কার্ড নেব আপনার ওভারঅল 2025-এর জন্য। হাই প্রিস্টেস, এই ডেকটা ভীষণ সুন্দর। 7 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স। নিজের ইনটুইশনকে ফলো করছেন ফুল ফ্লেজে, এবং কষ্ট হচ্ছে এমন নয়, বেশ কিছু বাউন্ডারিজ আনছেন, কারণ আপনি অলরেডি জাস্টিস চান। তো সেই জায়গা থেকে আপনি বাউন্ডারিজ আনছেন যে আমার এগুলো আমি এরম চাই, এরম হলে ঠিক আছে, নইলে নয়। তো সেই জায়গাটা খুব ক্লিয়ার হচ্ছে আপনার জন্য, যে আমি এরম চাই, ওরম চাই, সেরম চাই। যে কোনো সম্পর্ক, মানে সোশ্যাল রিলেশনশিপ নিয়ে এখন আছেন, সোশ্যাল রিলেশনশিপ 2025-এ চলবেও, কারণ অলরেডি 2025 শুরু হয়ে গেছে, তাই না? অলরেডি 20-25 দিন হয়ে গেছে, 23 দিন, ওকে। তো অলরেডি শুরু হয়ে গেছে, জানুয়ারি মাস শেষ, একটা মাস অলমোস্ট গান। তো সেই জায়গা থেকে এই এই যে যে ভাইবটা এখন চলছে, যে আমি আমার সম্পর্কে ব্যালেন্স চাই, সেই ব্যালেন্সের সম্পর্কটা চলবে। এই থিমটা আরো 2025-এর বেশ কিছুদিন চলবে, অ্যাটলিস্ট মার্চ মাস পর্যন্ত তো বটেই। আমি লাস্টে গাইডেন্স দেখবো, তখন ওখানে কিছু টাইমলাইন আসবে। বাট আপনি নিজের লোকজনদের খেয়াল রাখছেন, কমিটেড আপনি থাকছেন, আপনি নিজের যত্ন নিচ্ছেন, মানে আপনাকে নিতেই হচ্ছে। অনেক সময় টেক কেয়ার অফ ইউর নিডস, অনেক সময় আমাদের মানে আমার প্রয়োজনটা এমন হতে পারে যে আমি আমার ফ্যামিলি কাউকে দেখাশুনো করতে চাই, তো সেটাও আমারই প্রয়োজনীয়তা, মানে আমি চাই, তো আমার প্রয়োজন, তাই না? মানে আমি চাই, এটা আমাকে করতেই হবে, কোনো একটা গুরু দায়িত্ব নেওয়ারও এনার্জিজ আছে। আমি একটা করে কার্ড নেব আপনার লাভ লাইফ, কেরিয়ার আর হেলথের জন্য। লাভ লাইফ, আচ্ছা দুটো কার্ড এসেছে, ভালো, ওকে। এখানেও দুটো এলো, কেরিয়ার অ্যান্ড হেলথ। লাভ লাইফে এসছে 10 অফ কাপস, পেজ অফ পেন্টাকেলস। যারা সন্তান চাইছেন, সম্পর্কে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, যারা এই মুহূর্তে সন্তান চাইছেন। আর কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যদি আপনাদের অলরেডি বিয়ে হয়ে গিয়ে থাকে গ্রুপ 1, তাহলে আপনার হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে আপনার সম্পর্ক খুব স্টেবল হবে এবং খুব ফ্রেন্ডলি থাকবে, খুব স্টেবল, ফ্রেন্ডলি, হ্যাপি। যারা এই মুহূর্তে সিঙ্গেল, কোনো রিলেশনশিপে নেই, তাদের লাইফে একটা খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আসছে আগামী দিনে, যেটা কিনা ফ্যামিলি বা বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, যদি সেরকম হয়ে মানে সিঙ্গেল হলে। আর যদি অলরেডি এরকম আপনার লাইফে কোনো বন্ধু আছে, তো তার সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। একটা ফ্যামিলি এবং একটা ইমোশনাল ফুলফিলড এনার্জি আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে গ্রুপ 1-এর জন্য। ভীষণ সুন্দর এনার্জি, এবং সেটা স্টেবল, ভীষণ ফ্রেন্ডলি। আপনার এই মুহূর্তে আপনি সিঙ্গেল হলেও সম্ভাবনা আছে মে মাসে এবং এখন থেকে 10 মাস পরে, অক্টোবর নভেম্বর অনওয়ার্ডস, আপনার লাইফে একটা সেটেলমেন্ট হওয়ার, যেখানে আপনার বিয়ে ঠিক হচ্ছে, বা রোম্যান্টিক্যালি আপনি অ্যালাইন্ড হচ্ছেন, বা কোনো বন্ধু এসে প্রপোজ করছে, বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে। ইয়া যদি এই মুহূর্তে আপনি সেপারেশনে থাকেন এবং সেখানে সেই সম্পর্কে ফ্রেন্ডশিপ থাকে, তাহলে সেই ধরনের সেপারেশন সম্পর্কগুলো এই বছর পরিণতি পাওয়ার সম্ভাবনা আছে, যদি ফ্রেন্ডলি হন আপনারা। তো ফ্রেন্ডশিপটা ভীষণ ইম্পর্টেন্ট। আর কিছু বন্ধু বান্ধব আপনার হবে, পারিবারিক সূত্রে হতে পারে বা এমনিও হতে পারে, যারা
বেশ কিছু স্ট্রং বন্ধুত্বের সম্পর্ক আপনি এবছর ম্যানিফেস্ট করছেন। শুধু ইমোশনাল ফুলফিলমেন্ট শুধু পরিবার বা বিয়ে বা রোমান্টিক থেকে নয়, লাভ লাইফ দেখছি, কিন্তু ফ্রেন্ডস রিলেশনশিপটাও আছে। আর যাদের নতুন বিয়ে হচ্ছে তাদের বিয়ের মধ্যে আপনাদের প্রচুর স্টেবিলিটি আসছে। কেরিয়ার হচ্ছে, কেরিয়ারে ডাউন মোমেন্ট, অ্যাংজাইটি দেখতে পাচ্ছি। কেরিয়ারে যত কনফিডেন্ট থাকবেন তত ভালো। গ্রুপ 1 কনফিডেন্ট থাকতে হবে, বেসিক্যালি এটা আপনার গাইডেন্স, এটা হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে কেরিয়ারে। তাহলে অ্যাংজাইটি, কারণ আপনি অ্যাংজাইটি প্রোন, টেনশন দেখতে পাচ্ছি। তো কেরিয়ারে যদি এই মুহূর্তে টেনশন থাকে তো কোনো অসুবিধে নেই। এপ্রিল মাসের পর থেকে কেরিয়ার অনেক বেটার হবে এবং আপনি স্ট্যান্ড স্ট্রং। কুইন অফ ওয়ান্স এসছে, তো আপনার যদি মনে হয় আপনি পারছেন না বা পারবেন না, তো এরকম কিছু ভাবার নেই, আপনি পারবেন এবং হয়ে যাবে যেটা চাইছেন না কেন এই মুহূর্তে। চিন্তা বা টেনশন করে কোনো লাভ নেই। তবে যেহেতু মিক্স এনার্জিজ এসছে, তো সারা বছর খুব দুর্দান্ত যাবে তা নয়, আপ ডাউন মোমেন্টস থাকার সম্ভাবনা আছে। বাট আপনাকে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। আমি হার মানছি না, আমি ধরে আছি, আমি জানি আমি পেরে যাব, অ্যাটিটিউডটা ইজ লাইক দ্যাট। আপনার হেলথ হচ্ছে অসম্ভব বিজি, ম্যাজিশিয়ান অ্যান্ড 2 অফ পেন্টাকেলস। খুব ব্যস্ত, বিজি, এবং এটা আপনি ম্যানিফেস্ট করেছেন। আপনার হেলথ নিয়ে আপনি একটু ডগমগাবেন, কারণ আপনি নিজের শরীরের ধ্যান রাখেননি। ওকে, কিছু পরিবর্তন দরকার, বেশ কিছু জিনিস লেট গো করতে হতে পারে হেলথ রুটিনের থেকে। খাওয়া দাওয়া, কোনো যদি ইমোশনাল হেলথ হয় তো কিছু ভাবনা চিন্তা। আপনার এই বছর 2025-এ আপনার যদি অসুস্থতা, যা কিছু অসুস্থতা হচ্ছে, সেটা কাইন্ড অফ আপনারই ম্যানিফেস্টেশন। মানে আমি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজলাম তাই ঠান্ডা লাগলো বা জ্বর এলো, আমি আমার প্রচন্ড টেনশন করলাম সেই জন্য আমার প্রেশার বা সুগার বেড়ে গেল, সামথিং লাইক দ্যাট। যেখানে আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন সেখানে আপনি ভালো থাকবেন। বাট যেখানেই মানে, এবং এটা খুব ব্যস্ততার জন্য আমি দেখছি ভীষণ বিজি, এবং সেই কারণে যেন শরীরের ধ্যান রাখছেন না। শরীরের ধ্যান রাখতে হবে, নইলে আপনারই দোষে আপনি অসুস্থ হবেন কাইন্ড অফ। আপনার কন্ট্রোলে আছে আপনার হেলথ। 2025 আপনারই নিয়ন্ত্রণে থাকবে। আপনি যত ধ্যান রাখবেন তত শরীর ভালো থাকবে, যত ধ্যান কম রাখবেন তত শরীর খারাপ হবে। আমি এবার দেখব আপনাদের জন্য গাইডেন্স। You and your loved ones are safe. নিউ মুন ইন ক্যান্সার, জুলাই মাস। আমি বললাম পরিবার, ফ্যামিলি, একটা গ্রুপ ইম্পর্টেন্ট এই বছর 2025-এ। আপনি যেন তার অভিভাবক, আপনাকে নিশ্চিন্ত করা হচ্ছে যে সবাই সেফ আছে। আর নিউ স্টার্ট ইজ কামিং, নিউ মুন। এই বছরের 1 জানুয়ারির ঠিক 30শে ডিসেম্বরই একটা 30-31 দিয়ে অমাবস্যা ছিল। তো এই বছরটা মোটামুটি শুরু হয়েছে অমাবস্যার এনার্জি নিয়ে। আগামীতে 28 তারিখে আসছে আবার মৌনী অমাবস্যা। সেটাও তার সিগনিফিকেন্স কি জানি না আমি এখনো, বাট হ্যাঁ, এই বছর যে অমাবস্যাগুলো আসবে গোটা বছর ধরে, জানুয়ারি মাসেরটা তো সামনে আসছে, তো প্রত্যেকটা অমাবস্যা আপনার জন্য সিগনিফিকেন্ট হবে। অমাবস্যার এনার্জি কিছু নতুন শুরু করার জন্য। তো আপনি যদি লাইফে কোনো পরিবর্তন চান, তাহলে সেই পরিবর্তন যে যা কিছু নতুন শুরু করতে চাইছেন, সেই নতুন শুরু করুন আর কি। অমাবস্যা এনার্জিটাকে কাজে লাগান, বিকজ ইট ইজ সাপোর্টিং ইউ। ইমোশনস আর রানিং হাই, সুপার মুন। এটা পূর্ণিমার আগের 1-2 দিন আগের এনার্জি। একটু ইমোশনাল থাকতে পারেন, কারণ বাট হ্যাঁ, আপনার যাদেরকে ভালোবাসেন তারা সুরক্ষিত আছে, তো টেনশন করার কিছু নেই। একটু ইমোশনালি চার্জ থাকতে পারেন, তো নিজের ইমোশনসকে সামলে গ্রুপ 1। নতুন বিগনিং আসছে লাইফে, সাইকেল এন্ড হচ্ছে। অমাবস্যার এনার্জিগুলোকে ব্যবহার করুন, নতুন করে শুরু করুন। চিন্তার কিছু নেই, সবকিছু ঠিক আছে, বাট নিজের ইমোশনসকে নিয়ন্ত্রণ করাটা দরকার। অমাবস্যায় যেরকম আপনার কন্ট্রোলে থাকছে যে আপনি কিছু নতুন স্টার্ট করতে চাইলে করতে পারেন, পূর্ণিমাগুলো স্পেসিফিক্যালি পূর্ণিমার আগ দিয়ে যখন অ্যাপ্রোচ করছে পূর্ণিমা আর কি, আসছে 5-7 দিন আগে বা
দু তিন দিন আগে আপনি ইমোশনসকে একটু নিয়ন্ত্রণে রাখার, একটু ইমোশনালি ওভারওয়েলম ফিল হতে পারে। এই বছর মুন সাইকেল আপনাকে এফেক্ট করবে। জুলাই মাসটা ইম্পর্টেন্ট। ওকে, নিউ মুন ইন ক্যান্সার অবশ্য জুনের এন্ডেও হতে পারে। জুনের এন্ড থেকে জুলাইয়ের এন্ডের যে টাইমটা, সেই সময়টা গুরুত্বপূর্ণ আপনার জন্য। আর টাইম লাইন সে অর্থে সারা বছর মার্চ মাসটা এসছিল, আর জুন মাসটাও আসছে আবার, ম্যাজিশিয়ান মার্কিউরি এনার্জি, তার সঙ্গে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসও আছে। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই দুলটি চুজ করেছেন আর বা আপনারা জোডিয়াক বা রাশি চুজ করেছেন হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশি। আমি এগুলো সরিয়ে রাখবো। আগে আমি আপনার কারেন্ট এনার্জি দেবো অ্যাজ ইউজুয়াল, যদি সেটা মেলে তবে এটা আপনার রিডিং। টাওয়ার and 9 of cups. হঠাৎ করে কিছু ভালো খবর পেয়েছেন রিসেন্টলি, গত 2 সপ্তাহের মধ্যে 9 থেকে 16 দিন কিছু ভালো, বা 9 সপ্তাহ হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, মানে রিসেন্টলি হয়েছে। সাডেনলি কিছু ভালো খবর পেয়েছেন, বা যেটা আপনি ভীষণ ভালো ভাবছিলেন, আমার মনে হচ্ছে সাডেনলি কিছু ভালো খবর পেয়েছেন। কিছু ইচ্ছে পূরণ হয়েছে একদম হঠাৎ করে, এবং আপনি খুব সারপ্রাইজড। মানে যখন খুব ভালো জিনিসও হয়, হঠাৎ করে হয়, তখন আমরা একটু হকচকিয়ে যাই। বা আপনার মধ্যে এটা হতে পারে, আপনি খুব রিসেন্টলি এটা উপলব্ধি করেছেন গ্রুপ 2, যে আপনি অ্যাকচুয়ালি চান কি জীবনে। আপনি হয়তো অনেকদিন ধরে কনফিউজ ছিলেন, বুঝতে পারছিলেন না ওভারঅল কি চান, বা কোনো পার্টিকুলার পরিস্থিতিতে কি চান, আপনার খুশি কোথায়, সেটা যেন হুট করে জানতে পেরেছেন যে ওহো আচ্ছা তাই তো। এপিফেনি, অ্যাওয়েকেনিং, রিয়েলাইজেশন, যে আমি কি চাই, এটা সাডেনলি হয়েছে। আর নয়তো কোনো ইচ্ছে পূরণ হয়েছে খুব সাডেনলি। তো যদি এটা আপনার কারেন্ট এনার্জি হয়, তো আমি দেখবো আপনাদের 2025-এর কেমন যাবে। Capricorn, achieve 10th house, snake, old skin, shade old skin. Shaolin master, be grateful in movement and action. Camel. আমি ট্যারো ডেক, 3টে ট্যারো কার্ড নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা। Ace of Pentacles, 3 of Swords, 8 of Swords. অতীতের পেইন, ফেলিওর, আপনি বেশ কিছু ফেলিওর এন্ডিওর করেছেন লাইফে। এবং সেটার একটা বোঝা আছে আপনার মধ্যে। আপনি 2025-এ আপনি সেই বোঝাটা কাটিয়ে নতুন বিগিনিং করার চেষ্টা করবেন। এটা সেটা রিলেশনশিপে হতে পারে, কেরিয়ারে হতে পারে, ওভারঅল হতে পারে। কেপ্রিকর্ন হচ্ছে এমন একটা রাশি আর কি, মকর রাশি, যেটা শনি, স্যাটার্ন রুলড।
এবং শনি এমন একজন যেটা আমরা বলি টাস্ক মাস্টার, যে আমাদের শেখায় অনেক ব্যর্থতার পরে আমরা গিয়ে শিখি, আমাদেরকে রিজেকশন, ফেলিওর, হ্যাঁ, এগুলো আমাদেরকে ফেস করতে হয়। মাউন্টেন গোট, বাট ক্যাপ্রিকন এনার্জিটাই হচ্ছে ডিটারমিনেশন এনার্জি, যে আমি স্থির নিশ্চিত, আমি তো করবই, করে ছাড়বো। আর ক্যামেল হচ্ছে রিসোর্সফুল। এখানে শেড ওল্ড স্কিন হচ্ছে যে আপনার মধ্যে বেশ কিছু পরিবর্তন হচ্ছে, আপনি কিছু চেঞ্জ করবেন ফাইনালি। মানে এই পুরনো যে কষ্টগুলো পেয়েছেন, যার জন্য হয়তো আপনি এই মুহূর্তেও আটকে আছেন, স্টাক ফিল করছেন, নতুন বিগিনিং, নতুন স্টেবল বিগিনিং, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, নতুন সম্পর্ক হতে পারে, যেটা নিয়ে আপনি ভীষণ ভয় পেয়ে আছেন গ্রুপ টু। আপনি তার কারণ আপনি আগে কষ্ট পেয়েছেন, ব্যর্থতা দেখেছেন, রিজেক্টেড ফিল করেছেন। তো সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসছেন এবং আপনি অ্যাচিভ করছেন। 2025 একটা লেটিং গো এর গল্প আছে আপনার সাথে। আপনি পুরনো বেশ কিছু বোঝা কাটিয়ে উঠছেন। এই যে বললাম, হঠাৎ করে আপনার হয়তো রিয়েলাইজেশন হয়েছে যে আমি কি চাই, এবং এই যেটা আপনি এখন জানতে পেরেছেন আপনি কি চান, তো সেই দিকে এবার আপনি হাঁটছেন। খুব ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে থাকবেন। আহ তীর্থস্থান যখন যদি অস্থির লাগে, ভয় লাগে, চিন্তা হয়, তাহলে আপনি চাইলে কোনো মন্দির বা তীর্থস্থানে যাওয়া আপনার জন্য, আপনাকে হেল্প করবে বেসিক্যালি। ওই রিট্রিট হয় বা কোনো হয় না, আশ্রম থাকে, আশ্রমে গিয়ে আমি আম, একটু সময় কাটিয়ে এলেন, সেটা আপনাকে ব্যালেন্স করবে যদি আপনার অস্থির লাগে বা নিজের মধ্যে গ্রাউন্ডেড ফিল না করেন। বাট 2025 আপনি স্বাধীন থাকছেন, আপনি রিসোর্সফুল থাকবেন এবং আপনি জানেন আপনি কে, আপনি কি চান। আপনার একটা বেশ, এই যে আপনি কষ্টগুলো পেয়েছেন, যেগুলোর জন্য হয়তো আপনি মাথার মধ্যে উদ্বেলিত হয়ে আছেন রাইট নাও, সেই জায়গাগুলো থেকে আপনি ফাইনালি বেরোবেন, কষ্টগুলোকে যেতে দেবেন। আর অতীতের চশমা দিয়ে বর্তমান আর ভবিষ্যৎকে দেখবেন না। কিছু মুভমেন্ট আছে, অ্যাকশন নেবেন আর অ্যাচিভও করবেন। 2025 আপনার জন্য খুব স্পেশাল বছর হতে চলেছে গ্রুপ টু। আমি গ্রুপ ওয়ান বলছিলাম নাকি, গ্রুপ টু। ইয়া, খুব বিশেষ একটা বছর, আপনি অ্যাচিভ করবেন, ডিটারমিনেশন আছে। দেখুন, ভয় তো লাগবে, ধাক্কা খেয়েছি, ভয় পাবো, বাট ফেস ইউর ফিয়ার্স, যেটা বলে, যেখানে ভয় সেখানেই আমি হেড অন চ্যালেঞ্জ করছি, তো ফাইনালি আমি ওখান থেকে বেরোবো। গ্রোথ বেসিক্যালি, ভয়কে ফেস করলে যে সবসময়, ভয়ের মুখোমুখি দাঁড়ালে যে সবসময় আমরা জিতে যাব তা নয়, আমরা বড় হব, এটুকু শিওর। গ্রোথ আছে, এটার গ্যারান্টি। আপনার কেরিয়ার, লাভ লাইফ, কেরিয়ার আর আপনার হেলথ, ব্যবসা, যে কোনো স্টেবল বিগিনিং হতে পারে। আপনি এগোচ্ছেন ফাইনালি শান্ত হয়ে, কখন, এবং আপনার এনার্জির মধ্যে, মানে আপনি হয়তো এমনিতে খুব শান্ত সমাহিত একটা মানুষ, কিন্তু ভেতরে ভেতরে একদম ফিয়ার্স। এই বছর 2025 একেবারে ফুঁসছেন। আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে যেখানে শনি আছে যে ঘরে, সেই ঘরটা ইম্পর্টেন্ট হতে পারে। লাভ লাইফে হচ্ছে নাইট অফ ওয়ান্স, চ্যারিয়েট। আপনি অ্যাকশন নিচ্ছেন বা আপনার প্রতি কেউ অ্যাকশন নিচ্ছে, গ্রোথ আর মুভমেন্ট আছে লাভ লাইফে। প্যাশনেট এবং ফোকাসড। জুলাই অ্যান্ড অগস্ট মাসটা খুব গুরুত্বপূর্ণ গ্রুপ টু। ওকে, আপনি অ্যাকশন নিচ্ছেন এবং খুব লয়াল আর খুব সোলফুল একটা রিলেশনশিপের দিকে এগোচ্ছেন। যদি এই মুহূর্তে আপনারা সম্পর্কে থাকেন, তাহলে সেই সম্পর্কের 100% গ্রোথ হচ্ছে। প্যাশনেট অ্যাকশনস আছে, ঘুরতে বেড়াতে যেতে পারেন, ট্রাভেল করতে পারেন। আর
যদি সিঙ্গেল হন তাহলে লাইফে কেউ আসতে পারে জুলাই অগাস্ট নাগাদ, খুব সোলফুল একটা সুন্দর মিষ্টি ব্যালেন্স কানেকশন। আপনি খুব ব্যালেন্স আর ওপেন এনার্জিতে থাকছেন, যে ইয়া আই ওয়ান্ট টু, এরকম একটা এনার্জি। যাদের এই মুহূর্তে সেপারেশনে আছেন সেইখানেও কিন্তু সামনের মানুষটি আসতে পারে, যদি আপনি যদি তাকে পুরোপুরি ট্রাস্ট করেন। তো এখানে একটা ট্রাস্ট আর লয়ালটির গল্প আছে। যদি আপনি আপনার মানুষটিকে, যারা সেপারেশনে আছেন বা দূরে আছেন, যদি আপনি আপনার মানুষটিকে সম্পূর্ণ বিশ্বাস করেন এবং আপনার মনে হয় উনি আপনার প্রতি লয়াল, তো আপনাদেরও সেপারেশন এন্ড হবে। কেরিয়ার 5 অফ কাপস, 9 অফ পেন্টাকেলস, পাবেন প্রচুর, কিন্তু যেন মনে হচ্ছে তাও সন্তুষ্ট নই যেন। কারণ আমার এটা ফাইন্যান্স, কেরিয়ারেও আপনার কিছু দুঃখ বা না পাওয়া থাকতে পারে। সেই জায়গা থেকে আপনার কিছু অনুশোচনা থাকতে পারে যে আমি পারিনি আগে, আমার দ্বারা ভুল হয়েছে। বাট সেগুলো আপনি এবার শেড করছেন বা যেতে দিচ্ছেন, হয়ে গেছে হয়ে গেছে, যেটা হয়নি হয়নি। কিছু তো শিখেছেন, সেটাকে অ্যাপ্লাই করবেন। ফাইন্যান্সিয়ালি ভালো, কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছে যতই ভালো করুন না কেন আপনি, ইটস লাইক আমি সন্তুষ্ট নই, আমার আরো চাই। মানে কাইন্ড অফ আমি ব্যবসায় উদ্যোগ নিয়েছিলাম, সেখানে আমার 2 লাখ টাকা লস হয়েছে, তো আমি এখনো অবধি মাত্র 1 লাখই কামাতে পেরেছি, অন্য কিছু করেছি, 1 লাখ হয়েছে, এখন আমার পুরো পিছনের টাকাগুলো তো ফেরত আসেনি। এই ব্যবসা না হয় চলছে, ব্যাপারটা কাইন্ড অফ এরকম আর কি, একটা এক্সাম্পল এলো। আপনি ফাইন্যান্সিয়ালি আপনি খুব স্বাধীন থাকছেন, নিজেরটা গুছিয়ে নিতে পারবেন, হ্যাপি থাকছেন, বাট আপনি ফিল করছেন না সামহাও হ্যাপিনেস। যেন মনে হচ্ছে যে যা পাচ্ছি অনেক অনেক নষ্ট করেছি। দেখুন, অনেক বছর ধরে হয়তো যদি হারিয়ে থাকেন, তাহলে যেটা চলে গেছে চলে গেছে, কিন্তু একটা লস অফ অপরচুনিটি মনে হচ্ছে আমার, জন্য আমার ওই সুযোগটা নেওয়া উচিত ছিল, তাহলে আরো পেতাম, কাইন্ড অফ দ্যাট। আপনার হেলথ, হেলথ তো আপনি একেবারেই হেলথের প্রতি ধ্যান নেই। ইটস লাইক আপনি বিশ্বাস করেন শরীরের নাম মহাশয়, যা স্বভাব তাই সয় না। আপনার হেলথ, আপনি হ্যাঁ, আপনার হেলথের বিষয়টা এরকম, আপনি প্রচন্ড হার্ড ওয়ার্ক করেন, সকালবেলা থেকে আপনি বলেন যে না 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 আমি আজকে সারাদিন হেলদি খাবো, বলে সকাল থেকে আপনি শুরু করেন, এবং আমি হেলদি খাবো হেলদি খাবো হেলদি খাবো করে করে রাতের বেলা ম্যাগি বানিয়ে খান। মানে নিজেকে প্রচুর হার্ড ওয়ার্ক করছেন যেন হেলথে, কিন্তু তারপর নিজেকে নিজেই চিট করছেন হেলথে। আপনি প্রচুর গোল সেট করছেন, জিমে যাব জিমে যাব, জিম ভর্তি হলাম, সাবস্ক্রিপশন দিলাম, টাকা পয়সা দিলাম, তারপর আর যাচ্ছি না, ভাল লাগছে না, বা গেলেও ভালো করে করছি না, চলে আসছি। হেলথে নিজের নিজেকে নিজেই কিরকম একটা চিটিং করছেন যেন। হেলথ নিয়ে অ্যাজ সাচ যে খুব অসুবিধা আছে তা না, পেইন থাকতে পারে, ব্যাক পেন, নেক পেন। জল খাবেন ভালো করে, জল খাওয়া খুব দরকার আপনার। 2025-এ ডিহাইড্রেশন থেকে সমস্যা হতে পারে, তো জল খাবেন প্লিজ, জল খাওয়া খুব দরকার। হেলথের আপনার মেন গাইডেন্স জল খাবেন, আর যেটা ভাবছেন করবেন সেটা করুন, নিজেকে নিজেই ঠকাবেন না। আপনার জন্য গাইডেন্স গ্রুপ 2, আ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট, ফুল মুন ইন লিব্রা। এটা আসবে মার্চের এন্ড, ফুল মুন লিব্রা এপ্রিলে হবে, ইয়েস এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে কিছু একটা স্কেল ব্যালেন্সের আছে, কিছু উইন উইন আউটকাম আপনি পাচ্ছেন, যেখানে এই মুহূর্তে যদি কোনো পাওয়ার ডায়নামিক চলে, যে হচ্ছে না কে জিতবে কে হারবে, যদি কোনো লিগাল কেস থাকে তো সেটাও হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ব্রিং লাভ ইনটু সিচুয়েশন, নিউ মুন ইন অ্যাকুয়ারিয়াস। নিউ মুন ইন অ্যাকুয়ারিয়াস তো এই যে আসছে 28 তারিখে, মৌনী অমাবস্যা। আমার জানি না কেন মনে হচ্ছে সেলফ লাভের কথা বলছে এখানে, আমার ভীষণ মনে হচ্ছে। আর ইন জেনারেলও যদি, কারণ আপনি আপনার পেইন আছে, এই যে নিজেকে ভালোবেসে ক্ষমা করা বেসিক্যালি, সেইটা সেইটা খুব দরকার।
ফুল মুন নিউ মুন এসেছে, আরেকটা নিউ মুন, আ টাইম টু গিভ রাদার দেন টেক, এটা আসবে অগস্ট এন্ডে। অগস্ট এন্ডেই আসবে। তো ভালোবাসা আর একটা ফুল মুন, দুটো নিউ মুন, 2025 আপনাদের মানে যেহেতু এই বছরটাই শুরু হয়েছে একটা অমাবস্যার এনার্জি নিয়ে, 30 তারিখ অমাবস্যা ছিল, 30, 31, 31-এ ছেড়েছে। তো সেই জন্যে 2025 শুরুই হয়েছে নিউ মুন এনার্জিস দিয়ে। তো কালেকটিভলি নিউ বিগনিংস আছে এবছর। গ্রুপ 1 এর তো পুরোই নিউ বিগনিং আছে, আপনাদেরও এনার্জিস আছে। কারণ অনেক কিছু লেটিং গো এর আছে, বাট আপনাদের একটা সাইকেল এন্ডিং এরও গল্প আছে বিকজ অফ ফুল মুন। কিছু কমপ্লিশন হচ্ছে, যা কিছু শেষ হচ্ছে আপনার লাইফে, সেখান থেকে আপনার যা পাওয়ার সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। কার্মিক স্কেল ব্যালেন্স হচ্ছে। কিছু মানুষের শনির কিছু চলতে পারে, কারণ ক্যাপ্রিকন এসছে, শনির 7.5 বা ধাইয়া বা কিছু, যেটা হয়তো এই বছর ছেড়ে যাবে, এবং যখন ছেড়ে যাবে সে আপনাকে ফাইনালি গুড রেজাল্ট দিয়ে যাবে। আর একটু নিজেকে ভালোবাসা, নিজেকে দেওয়া, আর যদি আপনার মনে হয় আপনি অলরেডি এটা করছেন, তাহলে একটু মানুষকে ভালোবাসা, মানুষকে দেওয়া, জাজ না করে সামনের মানুষগুলোকে দেখা। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমা করে দেওয়া, এই বিষয়গুলো আছে। গ্রুপ 2। তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 2। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই দুলটি অথবা রাশি চুজ করেছেন হচ্ছে বৃষ রাশি, মকর রাশি, কর্কট রাশি এবং ধনু রাশি। আমি সরিয়ে দেবো। তো দেখবো আপনাদের কারেন্ট এনার্জি, দেখবো ফার্স্ট কেমন আছেন আপনারা। দুটো কার্ডই মেজর আরকানা, এটা হচ্ছে হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য ওয়েল। দ্য ওয়েলটা আপনি বেশ কিছুদিন ধরে হয়তো ডিসেম্বর মাসে বা ডিসেম্বর মাসে বুঝতে পেরেছেন, যেটা হতে পারে, বা ডিসেম্বর মাস থেকে বেশ কিছুদিন ধরে আপনি একটা অন্ধকার জায়গায় আটকে আছেন। আপনি চাইছেন পরিবর্তন হোক, কবে ভাগ্যের চাকা ঘুরবে, কাইন্ড অফ দ্যাট এনার্জি। আপনার আর ভালো লাগছে না, নিজেকে স্টাক মনে হচ্ছে। বেশ কিছু মানুষ ডিপ্রেশনে থাকতে পারেন, লো কি ডিপ্রেশন। আপনি চাইছেন পরিবর্তন রাইট নাও। আপনি এই মুহূর্তে যদি এক কথায় বলতে হয়, তো আপনি ভালো নেই, আপনার ভালো লাগছে না। মানে ভালো নেই মানে অনেক সময় হয়তো সব ঠিকই আছে, বাট স্টিল আমাদের ভালো লাগে না, আমার সেইটা মনে হচ্ছে। আপনি চাইছেন অনেক তো হলো, অনেক তো করলাম, এবার কিছু চেঞ্জ হোক। বেশ কিছু নেগেটিভ থটস আছে আপনার মধ্যে, একাকিত্ব থাকতে পারে, আমাকে কেউ বোঝে না, আমাকে কেউ চায় না টাইপ। আপনি যথেষ্ট কানেক্টেড প্রকৃতির সঙ্গে, আপনি বেরোতে চাইছেন, একটা কোথাও যেন একটা মনে হচ্ছে আমি আটকে আছি, আমি বাইরে যাব, দেখবো, ভালো থাকতে চাই আমি। আমার ভালো লাগছে না এইভাবে থাকতে, বারবার এই এনার্জিটাই আসছে গ্রুপ 3। আমার ভাল লাগছে না এরকম করে থাকতে। আমি চাই সব চেঞ্জ হয়ে যাক, সব পাল্টে যাক। ওকে, তো দেখবো আপনার জন্য কি কার্ড এসছে। সোলার কাম ক্ল্যারিফাই নাম্বার 16,
মাউন্টেন্স এবং স্টার অ্যানসেস্টার, follow the voice of your soul, stand your ground, এবং এখানে মাউন্টেন আর এখানেও মাউন্টেনের ছবি আছে। পাহাড় চড়েছেন আপনি কি? ডলফিন। আপনি প্রচন্ড ইন্টেলিজেন্ট। বেশি ইন্টেলিজেন্স অনেক সময় ডিপ্রেশন নিয়ে যায়। আচ্ছা, আমি একটু ট্যারো বার করে নিই। বেশি বুদ্ধিমান মানে আমরা যখন প্রচন্ড বেশি টু অ্যাওয়্যার অর টু ইন্টেলিজেন্ট, আমাদেরকে ডিপ্রেস করে দেয়, কারণ আমরা সব দেখতে পাই। ওকে, মানুষ তখন সব দেখতে পায়। মানে সামটাইমস একটা কথা আছে না, ইগনোরেন্স অর ল্যাক অফ নলেজ সামটাইমস ব্লিস। আমি জানছি না আমি ভুল, তো আমার চাপ নেই। যখন আমি জানছি আমি ভুল, বা আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি কোথাটা ফেসে যাচ্ছি, যেটা আপনি বুঝতে পারছেন রাইট না, এবং সেই জন্য আপনার ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে আপনি ফেসে আছেন। আরো এসছে 6 অফ কাপস, কিং অফ কাপস, 2 অফ সোর্ডস। আচ্ছা, কাউকে ভালোবাসেন, লাভ লাইফ নিয়ে চিন্তা, স্টাক লাভ লাইফে, চাইল্ডহুড ওনস। আপনার মনে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, ক্ল্যারিটি নেই আপনার কাছে। ওকে, কি আসছে 2025 আসছে যে আপনি ফাইনালি আপনার ইনটুইশন, আপনার সোল ভয়েসকে ফলো করবেন। বেশ কিছু ব্লেসিংস আসছে। আমি খুব একটা নতুন শুরু কিছু দেখছি না, আর যা আছে সেটাকে নিয়ে একটা ভাবনা চিন্তা বা ক্ল্যারিটি আসছে। আপনি নিজের কিছু ইনার চাইল্ড এর প্যাটার্ন আপনি বুঝতে পারবেন, যেগুলো হয়তো আপনাকে ইনডিসাইসিভ করে। ইমোশনালি প্রচুর ম্যাচিওর হচ্ছেন, মাথা শান্ত হচ্ছে, আপনি নিজের গ্রাউন্ডে উঠে দাঁড়াচ্ছেন। আর এই স্প্রেডে গ্রুপ 3-তে কিছু হিলার্স, ট্যারো রিডার্স, এই এনার্জিজ আছে। তাদের জন্য এটা হতে পারে যে আপনারা বেশ কিছু মানুষকে হেল্প করছেন তাদের ইমোশনালি তাদেরকে গ্রো করতে। যারা কিছু হিলার্স আছে এই গ্রুপে, ডলফিন এনার্জি, ব্লেসিংস আসছে। মেডিটেশন ভীষণ হেল্প করবে, যখন কনফিউশন আসবে 2025-এ মেডিটেশন করবেন, দ্যাট উইল হেল্প ইউ আ লট। কারণ যত মেডিটেশন করবেন তত আপনি ব্যালেন্সে থাকবেন। সেলফ ডাউটের এনার্জিজ আছে, যদি নিজেকে ডাউট করতে হয় বা ভেতর থেকে আসে বুঝতে পারছি না, কনফিউশনস কিছু ক্লিয়ার হতে পারে বিকজ অফ ইউর চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, আর খুব ইমোশনাল হয়ে গেলে, ভীষণ ভালোবেসে ফেললে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো সেই সময়টা মেডিটেশন করবেন। যত নিজেকে ঠান্ডা শান্ত রাখবেন তত ভালো। আপনার অ্যানসেস্টার্স, আপনি ভীষণভাবে সাপোর্টেড এবং গাইডেড। আপনাকে বাস নিজের গ্রাউন্ডে শক্ত হয়ে দাঁড়াতে হবে, মানে নিজেকে ডাউট করবেন না। আর এই মুহূর্তে যদি কোনো ডাউট থাকে তাহলে আগামী দিনে সেটা ক্লিয়ার হবে। আরেকটা হচ্ছে 2025 আপনার লাইফে যারা এই মুহূর্তে সিঙ্গেল বললাম, লোনলি বা সেপারেটেড, এমন একটা আপনার লাইফে ভালোবাসা আসছে। গ্রুপ 3 ভালোবাসা আসছে, এবং এমন ভালোবাসা যেটা হয়তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, কিন্তু সোলমেট রিলেশনশিপ আপনি অ্যাট্রাক্ট করছেন। আপনার লাভ লাইফ 2025 একটা ম্যাচিওর মানুষ আপনি অ্যাট্রাক্ট করছেন। আপনার লাভ লাইফে আসছে 7 অফ সোর্স, নাইট অফ ওয়ান্স। আর পালানো যাবে না। আপনার কোনো অ্যাডমায়ারার, সিক্রেট অ্যাডমায়ারার সামনে আসছে এবার গ্রুপ 3, যাকে আপনি দেখতে পাচ্ছেন না। আমি বলছিলাম সে খুব উৎসাহ ভরে সামনে আসছে, হই হই রই রই করে, এই যে আমি টাইপ।
প্রচুর ভালোবাসা নিয়ে আসবে। আপনাকে কিছু করতে হবে না। ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং। আপনি নিজের কাজ করুন। স্ট্রং স্পিরিচুয়াল প্র্যাকটিস যদি আপনারা করে থাকেন, খুব ভালো গ্রুপ 3। স্পিরিচুয়াল প্র্যাকটিস, মেডিটেশন, রেগুলার ওয়েতে চাকরা ক্লিয়ার রাখা, এনার্জি ফিল্ড, অরা ক্লিয়ার করা, ক্লিনস করা আপনার জন্য খুব দরকার। হুম। লাভ লাইফে যে মানুষটা এতদিন লুকিয়ে বেড়াতো, সে আসছে ফাইনালি। আপনার কেরিয়ারে আপনি টেনশন করেন খুব, বাট টেনশন করার কিছু নেই, ব্যালেন্স হয়ে যাবে সব। মোটামুটি থাকছে, আমি বলবো না যে স্টেবল থাকছে আপনার কেরিয়ার। আপনার কাছে এই পরিমাণ রিসোর্সেস থাকবে, ফাইন্যান্সিয়ালি আপনি এতটা ক্যাপাবল হবেন যে মানুষকে গিফট দেওয়া, মানুষের জন্য কিছু করা, দান ধ্যান করা আপনি করতে পারবেন। আপনি একজন কাইন্ড সোল, তো কাইন্ডনেসটা আপনি পার্সু করতে পারবেন। টেনশন করবেন না, ব্যালেন্স আছে। তবে যেহেতু 9 অফ সোয়ার্ডস এসছে, তো হতে পারে কখনো কখনো আপনার একটুখানি আপ ডাউন চলতে পারে, টাকা পয়সা নিয়ে একটু এদিক ওদিক চলতে পারে গ্রুপ 3। তবে ফাইনালি মানে এমন হয় না অনেক সময় যে কোথা থেকে আসবে বুঝতে পারছে না, শেষ মুহূর্তে ঢুকছে কোথাও থেকে একটা ব্যবস্থা হয়ে গেল পটাশ করে, সেটাও হতে পারে যে আপনি কিছু বুঝতে পারছেন না, প্রচন্ড চাপে, তারপর দেখলেন ফাইনালি ব্যবস্থা হয়ে গেল। হেলথ হেলথ তো আপনি প্রচন্ড কনফিউজ, আর হেলথে আপনার চিট ডের সংখ্যা বেশি আর কি। আপনি খুব ভালো করে জানেন যে আপনি, কিন্তু আপনার প্রচুর অপশনস এবং আপনি চিটিং করেন। এটা এই কাটা গ্রুপ 2 তো এসেছিল 5 অফ সোয়ার্ডস হেলথে। চিটিং করে আপনি। এখানে 5, 6, 7 আছে এবং এখানেও 7 এসছে। হেলথ নিয়ে একটু চিটিং কম করুন, হ্যাঁ। নিজেকে ভুলভাল বুঝিয়ে তো লাভ নেই। জানি না, মনে হচ্ছে আপনি খেতে খুব ভালোবাসেন, তো এই ফেলেন খাবো না করে। চিটিংটা কম করুন। আর ইয়া চিটিং করেন বলেই হেলথ নিয়ে কনফিউজ। আপনার মনে হয় আমি খুব কনফিউজ, আপনি খুব কনফিউজ। আপনি এই জন্য কনফিউশনে থাকেন কারণ আপনার টেন্ডেন্সি যে চিটিং করার। হেলদি অপশনসে যান, খাওয়া দাওয়াটা নিয়ম করবেন প্লিজ গ্রুপ 3। ভীষণ খাওয়া দাওয়ার এনার্জিজ আছে, হেলদি খাবার খান, খুব দরকার। হুম। এমনিতে অ্যাজ সাচ আমি খুব একটা বিশাল কোনো অসুখ বিসুখ দেখছি না, কিন্তু খাওয়া দাওয়ার জন্য যদি কিছু হয়, ইমোশনাল রেগুলেশনটাও দরকার আছে। হিলিং করছেন তো, তো কাজ করতে করতে একটু ইমোশনস রেগুলেশনের দরকার আছে নিজের। আপনার জন্য গাইডেন্স এসছে আর টাইম ফর হিলিং। আমি বললাম আপনাকে আরাম করতে হবে, টেক টাইম টু ব্রিথ আউট, অ্যান্ড নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। কোনো ফুলমুন নিউমুন আসেনি আপনার জন্য, কোনো কমপ্লিশন নিউ বিগনিং এর সেরকম বিষয় নেই। যা আছে সেটা নিয়ে আপনি কি করে পিসফুলি থাকতে পারেন, সেটাই আপনার কাজ। হ্যাঁ, কিছু কিছু জিনিস হচ্ছে আপনার লাইফে, বাট সেটা যে একদম নতুন কিছু হচ্ছে তা নয়। খানিকটা আপনার আইডিয়া আছে হয়তো এখনই অলরেডি, বাট রাইট নাও আপনি ভালো নেই, আপনার বাজে লাগছে, ইউ নিড দ্যাট চেঞ্জ। আপনার জন্য সেরকম পার্টিকুলারলি কোনো টাইম লাইন্সও আসেনি। ডিসেম্বর মাসটা এসছে, আর এদিকে এখন থেকে 6 মাস, 7 মাস, মানে জুন জুলাই, জুন জুলাই অগস্ট, বছরের সেকেন্ড হাফটা হয়তো একটু বেশি হ্যাপেনিং হবে। নভেম্বর মাসটা এসছে, ওকে। সময় নিন একটু, কিছু এখনো ঠিক হয়নি, তো বেশি অ্যাংশিয়াস হওয়ার কিছু নেই। ফিউচারে কিছুও হতে পারে, পসিবিলিটিসই পসিবিলিটিস, অনেক কিছু সম্ভাবনা আছে জীবনে। আপনাকে এখনই সবটা ভেবে ফেলতে হবে না, ওভার থিঙ্কিং এর প্রবলেম আছে হয়তো আপনার। একটু মাথা ঠান্ডা করুন, নিজেকে হিল করুন, ব্রিদিং, ব্রেথ ওয়ার্ক, মেডিটেশন বলেছিলাম, ব্রেথ ওয়ার্ক করতে পারেন, খুব হেল্পফুল হবে এবছর।
আর শান্ত হন, শান্ত হন। ইমোশনালি ইউ আর নট ইন আ গুড প্লেস রাইট নাও। আর যখনই আপনি ইমোশনালি ভালো জায়গায় থাকেন না, তখনই ভুলভাল খাবার খান হয়তো, সেই জায়গা থেকে শরীর খারাপ হয়। নিজের ইমোশনাল রেগুলেশনটাকে ঠিক করতে হবে গ্রুপ 3। বা হয়তো ঠিকই আছে, এই মুহূর্তে একটু নড়ে আছেন, তো সেটাকে আরেকটু ব্যালেন্সে আনতে হবে। বড় উথাল-পাথাল দেখতে পাচ্ছি। ওকে গ্রুপ 3। তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 3। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।